ফেলে। মুসলমান ভাইয়েরা গিরগিটিকে দেখলে তাকে মেরে ফেলে, সাপকে দেখলে তাকে মেরে ফেলে লাঠি দিয়ে কিংবা পাথর ছুঁড়ে। তো কেন মেরে ফেলে? তারা কি অন্যায় করেছে? প্রশ্ন করলে কেউ কোনো উত্তরই দেয় না। একজন মুসলমান ভাইয়ের উত্তর দিচ্ছেন, শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোন যারা আমাকে দেখছেন, আমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা নিচে একটি ফটো দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে হিন্দু সমাজের পবিত্র দাস আরিয়া নামের একজন পণ্ডিত, যিনি নিজেকে স্বঘোষিত পণ্ডিত মনে করেন। বারবার খালি ডিবেট করার জন্য খালি চ্যালেঞ্জ ছড়ে দেন মানুষজনকে। যেমন ব্রাদার রাহুলকে ছড়েছিলেন। ব্রাদার রাহুল যখনই অ্যাকসেপ্ট করেছে তখনই বেচারা ইঁদুরের গর্তে ঢুকিয়ে প্রবেশ করেছে, আর বেরোনোর চেষ্টা করছে না, শুধু পালানোর চেষ্টা। যাই হোক, কাপুরুষ মানুষের কাজ এটাই, লাফালাফি করবে বেশি, কিন্তু বাস্তবের ভিতরে কিছু নেই। যাই হোক, আমরা সেটা নিয়ে কথা বলতে চাইছি না। কথা বলছি আজকে পবিত্র দাস আরিয়া ইসলাম সম্পর্কে বেশ কিছু অ্যালিগেশন দিয়েছে যার সত্যতা নেই। অর্থাৎ ভেতর শূন্য মানুষ পড়াশোনা না করলে যেটা হয় সেটাই। আপনাকে তার জ্ঞানের দৈন্যতা প্রকাশ করবো এই ভিডিওর মাধ্যমে। সে দাবি করেছে যে গিরগিটি ইসলামে মারতে বলা হয়েছে, গিরগিটি নাকি ইসলাম মারতে বলেছে। প্রথম কথা বলে রাখি, গিরগিটি মারার কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই। মারতে বলা হয়েছে টিকটিকি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2240। আপনি খুলে দেখুন, ওখানে টিকটিকি মারার কথা বলা হচ্ছে। এবং টিকটিকি শুধু মারার কথা বলেনি, আল্লাহ রাসূল বলছেন যে টিকটিকি যদি মারতে হয় তো এক আঘাতেই মারবে। এক আঘাতে মারলে অনেক বেশি সব। যদি এক আঘাতে না পারো, দুই আঘাতে মারো। দুই আঘাতে মারলে প্রথমে যতটুকু সব পেতো তার চেয়ে কম পাবে। যদি দুই আঘাতে না পারো, তিন আঘাতে যদি মারো তাহলে তার চেয়ে কম। এভাবে যত আঘাত বাড়বে সব তত কমতে থাকবে। অর্থাৎ টিকটিকি মারলে নেকি বা সব হয়, পুণ্য হয়। আল্লাহ রাসূল এটা বলেছেন। এখন তার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যাকে তৈরি করলেন তাকে হত্যা করতে বললেন কেন? যদি তাকে হত্যাই করতে বলবেন তো সৃষ্টি করলেন কেন? এখন এই প্রশ্নের জবাব আমরা দিতেই হবে। প্রথম কথা হচ্ছে, আমার আল্লাহ সারা জাহানের আল্লাহ, বিশ্ব জাহানের আল্লাহ, সকলের আল্লাহ, সকলের স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ বা রব বা স্রষ্টা তিনি হতে পারেন যিনি মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন টিকটিকি মারার মাধ্যমে। দেখুন, এমন কোনো ক্ষতিকর জিনিস আল্লাহ তাআলা সাবধান করবেন না এমন হতে পারেন না। যদি সাবধান না করবেন তাহলে কি করে হতে পারে? আল্লাহ তাআলা তার রসুলকে জানিয়েছেন, রসুল আমাদেরকে জানিয়েছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, টিকটিক যদি মারা হয় তাহলে এক আঘাতে মারলে অনেক বেশি সব, দুই আঘাতে মারলে তার চেয়ে কম, তিন আঘাতে মারলে তার চেয়ে কম, চার আঘাতে মারলে তার চেয়ে কম, কমতেই থাকবে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মারতে বলা হচ্ছে? আমরা আপনারা সকলেই জানি, হয়তো পবিত্র দাস আরিয়া জানেন না, টিকটিকি একটি ক্ষতিকর প্রাণী। টিকটিকি যে বাড়িতে প্রবেশ করে, ওই টিকটিকি ডিম, টিকটিকির লালা, টিকটিকির মূত্র, টিকটিকির মল যদি কোনো খাবারের মধ্যে পড়ে যায়, তাহলে সেই খাবারটা যারা খাবে, ওই খাবারটা খাওয়ার কারণে তার শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি হয়। এই বিষক্রিয়ার কারণে অনেক সময় একটা মানুষ অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা পর্যন্ত লড়তে শুরু করে। আমরা দেখেছি এটা, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, এটা দেখেছি আমরা, প্রমাণিত এটা। আর টিকটিকি গুলো দেখবেন ওই রান্নাঘরের আশপাশে ঘরের মধ্যে থাকার চেষ্টা করে। টিকটিকি অন্য কোথাও থাকে না, থাকলে থাকতে পারে কিন্তু বেশিরভাগটা বাড়িতে থাকে। এই বাড়িতে যদি টিকটিকি থাকে আর রান্নাঘরে থাকে, আর যদি খাবার টাবার আপনি রান্না করছেন এমন সময় যদি মলমূত্র পরিত্যাগ করে, আর সেটা যদি আপনার রান্নার মধ্যে পড়ে যায় বা কোনো খাবারের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু সেই খাবারটা আপনি না বুঝে যখন খাবেন আপনার শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি হবে। এটা ক্ষতিকর। আল্লাহ রাসূল এই জন্যই বললেন, এই ফাসিক প্রাণীটিকে হত্যা করো, আর হত্যা করার সময় এক আঘাতে হত্যা করবে। দেখুন ইসলাম কতটা ব্যালেন্স বজায় রাখে। আল্লাহ রাসূল বললেন যে এটাকে এক আঘাতে মারবে, দুই আঘাতে বা তিন আঘাতে নয়। দুই আঘাতে মারতে পারো তবে নেকি কম হবে, তিন আঘাতে মারতে পারো নেকি কম হবে, চার আঘাতে মারতে পারো নেকি কম হবে। একটা টিকটিকিকে, এর পেছনে কারণ কি? হিকমাটা হচ্ছে যে টিকটিকি একটি নিকৃষ্ট প্রাণী, ক্ষতিকর প্রাণী। তাকে তো এমনি জয় আঘাতে মারলে হত্যা করা যেত, কিন্তু সব কমলো কেন? এক আঘাতে মারলে সব বেশি কেন? এর কারণ হচ্ছে, এক আঘাতে যদি মারা যায় তাহলে এই প্রাণীটির কষ্ট কম হবে। এক আঘাত মারার পরে দেখবেন টিকটিকির লেজ কেটে যায়, এটা কেটে যায়, তারপরে আবার যদি মারেন কষ্ট পাবে। তো এক আঘাতে যদি মারেন কষ্ট কম হলো এবং আপদ বিদায় হলো, কষ্ট কম হলো, আপদ বিদায় হলো। টিকটিকি মারলে বাড়ির বিপদ কাটে। অর্থাৎ রান্না বান্নার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা হয়ে যায় না।
আর এই ক্ষতিকর প্রাণীটিকে মারতে গেলেও ঠিক একটা ব্যালেন্সপূর্ণ নির্দেশিকা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা হচ্ছে এক আঘাতে মারতে হবে, আর এক আঘাতে মারলেই বেশি নাকি টিকটিকি কম কষ্ট পায়। যত আঘাত বেশি হবে, কষ্ট বেশি পাবে, নেকিও কমতে থাকবে। এটা হচ্ছে চূড়ান্ত বিষয়। ইসলাম এতটা ব্যালেন্সপূর্ণ। যাই হোক, পবিত্র কুমার, পবিত্র দাস আরিয়া পণ্ডিতজি, আমি আপনাকে বলতে চাইছি, এটা হচ্ছে মূল রিজন, এটা হচ্ছে আসল রিজন। এখন আপনাকে প্রশ্ন করি, আপনি বললেন যে স্রষ্টা যদি কোনো জিনিস সৃষ্টি করেন তাকে হত্যা করতে বলবেন কেন? দেখুন, আমি আপনার প্রশ্ন করছি, উত্তর দেবেন প্লিজ। আপনি যে বাড়িটিতে বসবাস করছেন মাটি দ্বারা, ইট দ্বারা তৈরি, ওই মাটিগুলো কোনো একটা জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে, ওই মাটিগুলোকে পোড়াতে হয়েছে। মহান স্রষ্টা মাটি সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আপনি মাটি কাটলেন কেন? সেই মাটি কাটলেন তো কাটলেন, পোড়ালেন কেন? পুড়িয়ে আবার সেই বাড়ি নির্মাণ করলেন কেন? আপনি বলবেন এটা স্রষ্টার নির্দেশনা। কোথায় লেখা আছে মাটি দিয়ে তৈরি করতে হবে? কোথায় লেখা আছে ইট দিয়ে তৈরি করতে হবে? আর যদি লেখাও থাকে তো কেন ইট তৈরি হবে মাটি থেকে? কেন স্রষ্টা কেন তৈরি করলেন তাহলে মাটিকে, যদি ইটে পরিণত হবে? তাহলে আপনাকে বলি, আরেকটি প্রশ্ন করি, উত্তর দেবেন প্লিজ। আপনি যে সবজিগুলো খান, আপনি তো মনে হয় নিরামিষ, আমিষ খান না, তো সবজিরও প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে। আল্লাহ তাআলা যদি বলেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তো আপনার স্রষ্টা সৃষ্টি করলেন, আপনি তো মনে করেন যে আপনার স্রষ্টা তৈরি সৃষ্টি করে। আসলে সকলের স্রষ্টা একজন। স্রষ্টা যে তৈরি করলেন এই উদ্ভিদকে আপনার খাওয়ার জন্য, যদি আপনার খাওয়ার জন্য, তো ওনাকে তৈরি করলেন কেন? অদ্ভুত একটা ব্যাপার। প্রশ্নগুলো আপনার কাছে অদ্ভুত মনে হবে, আপনার কাছে অদ্ভুত যদি হয়, আমার কাছে ঠিক আপনার প্রশ্নটা অদ্ভুত, অবান্তর মনে হয়েছে। দেখুন, আল্লাহ তাআলা মানুষকে, সারা পৃথিবীটাকে তার জন্য তৈরি করেছে। তার যেটা প্রয়োজন, তার শরীরের জন্য যেটা প্রয়োজন সেটা খাবে, যেটা প্রয়োজন খাবে না, যেটা ক্ষতিকর সেটা পরিত্যাগ করবে। কোনো প্রাণী ক্ষতি করতে আসলে তাকে আনন্দ ভরে তাকে টিকিয়ে রাখার কোনো দরকার নেই। ক্ষতি করলেই তাকে সরিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।